আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার শীতের মাঝে নিম্নচাপ ও ঘূর্ণিঝড় নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। 24 ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন নিম্নচাপ, রূপ নিতে পারে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে, আঘাত হানতে পারে 1 ডিসেম্বর। এর ফলে 1 ডিসেম্বর থেকে 5 ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় মেঘ বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 26 নভেম্বর বুধবার এবং আগামীকাল 27 নভেম্বর বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে তীব্র থেকে অতি তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং কোন কোন জেলাগুলোতে তীব্র ঠান্ডা পরিস্থিতি তৈরি হতে পারে এবং ঘূর্ণিঝড় প্রভাবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর্যায়ে আমার সরাসরি ইউরোপিয়ান যে বায়ুমণ্ডলের চিত্রটা রয়েছে সেখানে সরাসরি চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে বঙ্গোপসাগরে দুইটি নিম্নচাপ তৈরি হয়েছে। একটি মালাইকান দ্বীপপুঞ্জের কাছে তৈরি হয়েছে, আরেকটি দেখা যাচ্ছে শ্রীলঙ্কার নিকটবর্তী স্থানে তৈরি হয়েছে। এর মধ্যে যে কোনো একটি ঘূর্ণিঝড় রূপ নিতে পারে এবং সেটি 1 ডিসেম্বরের মধ্যে আঘাত হানতে পারে উপকূলে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার। আপনাদেরকে সরাসরি লাইভ ট্র্যাকিং এর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি 26 নভেম্বর বুধবার বেলা 11টা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এটা কিছুটা ঘনীভূত হচ্ছে। আর এখানে মালাইকান দ্বীপপুঞ্জের কাছে যেটা তৈরি হচ্ছে সেটাও কিন্তু অনেকটা ঘনীভূত হতে শুরু করেছে। অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী 72 ঘন্টার মধ্যে একটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। অর্থাৎ এটা দেখতে পাচ্ছি যে উপকূলে আঘাত এনেছে। আর এখানে দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার উপকূলে যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু শক্তি সঞ্চয় করছে। 28 নভেম্বর শুক্রবার এটা আরো শক্তি সঞ্চয় করতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু কিছুটা শক্তি সঞ্চয় করে উপকূলে আঘাত হানবে। তারপর এটা দেখতে পাচ্ছি যে 28 নভেম্বর শুক্রবার যেটা শ্রীলঙ্কার নিকটবর্তী স্থানে তৈরি হয়েছিল সেটা কিন্তু আরো শক্তি সঞ্চয় করছে। তারপর 29 নভেম্বর শনিবার এটা আরো কিছুটা শক্তি সঞ্চয় করে ঘন্টায় 100 থেকে 80 কিলোমিটার বাতাসের সর্বোচ্চ গতি উঠে যেতে পারে। এটা গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে। তারপর 30 নভেম্বর এটা পূর্ণাঙ্গ শক্তি সঞ্চয় করে একটি সাধারণ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার। এটা ভারতের তামিলনাড়ু থেকে চেন্নাই যে কোনো প্রকার আঘাত আনতে পারে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার, যার ফলে 1 ডিসেম্বর থেকে 5 ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা হতে শুরু করবে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে। তবে এই ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত হানবে এখনো তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আরেকটি পূর্বাভাস দেখানোর চেষ্টা করছে জিএফএস এর পূর্বাভাস। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে এখানেও দেখা যাচ্ছে যে দুইটি নিম্নচাপ এর মধ্যে একটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে, যেটা অত্যাধিক শক্তি সঞ্চয় করতে পারে। যে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কার নিকটবর্তী যেটা তৈরি হচ্ছে সেটা প্রবল শক্তি সঞ্চয় করে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। যদি এটি ঘূর্ণিঝড় রূপ নেয় তাহলে নাম হবে ঘূর্ণিঝড় সিনিয়র। আর এটা দেখা যাচ্ছে যে ভারতের বিশাখাপট্টনম থেকে তামিলনাড়ু উপকূলে আঘাত হানবে। তবে এটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কোন উপকূলে আঘাত হানবে। তো আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে 26 নভেম্বর আবহাওয়া কিরকম থাকবে। সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে সরাসরি চলে আসলাম। আমরা আবারও ECMWF এর যে পূর্বাভাসটি রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে 26 নভেম্বর বুধবার দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ সকালের দিকে বেশ খানিকটা পরিষ্কার থাকতে পারে। তবে ময়মনসিংহ, সিলেট বিভাগে 2-1 স্থানে শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি অঞ্চলে শেষ রাত থেকে সকালের মধ্যে তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। তবে পরবর্তী 72 ঘন্টার মধ্যে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এর ফলে রাত্রিকালীন যে শীতের আমেজ রয়েছে সেটা অনেকটা কমে যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি 26 নভেম্বর বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে রোদের দেখা মিলতে পারে। তীব্র রোদের উপস্থিতি থাকতে পারে দিনভর। এতে করে যাদের ফসলে কাজ করতেছেন তারা নিরাপদভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তারপর 27 নভেম্বর বৃহস্পতিবার চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট বিভাগে 2-1 স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। অর্থাৎ এটি ঘন কুয়াশা। আপনারা দেখতে পাচ্ছেন ময়মনসিংহ, তারপর জামালপুর, মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ, লাখি, কিশোরগঞ্জ এই অঞ্চলে বেশ কয়েকটি অঞ্চলে শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে
ফেলতে পারে। এরকম পরিস্থিতি আগামী 30 নভেম্বর রবিবার পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 1 ডিসেম্বর থেকে দেশের আকাশে মেঘের আনাগোনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এরপর দেখতে পাচ্ছেন 2রা ডিসেম্বর বা 23রা ডিসেম্বর ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গে বেশ কটি অঞ্চলে মেঘের আনাগোনা বৃদ্ধি পাবে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। আমরা চরম পূর্বাভাসে চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের উত্তর পশ্চিম অঞ্চলে দিয়ে বায়ু প্রবাহিত হচ্ছে, যেটা শীতল হাওয়া। এর ফলে রাজশাহী, তারপর রয়েছে খুলনা, রংপুর বিভাগে বেশ কটি অঞ্চলে আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে, অর্থাৎ 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, পাবনা, শালকুয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, তারপর রয়েছে কুড়িগ্রাম, তারপর পঞ্চগড়, ঠাকুরগাঁও, এই অঞ্চলে বেশ কটি অঞ্চলে তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। তারপর 26 নভেম্বর দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, তারপর ভারতের পশ্চিমবঙ্গে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমার সম্ভাবনা রয়েছে। তারপর 27 নভেম্বর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। তারপর 28 নভেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে রাত্রিকালীন যে শীতের আমেজ রয়েছে সেটা কিন্তু অনেকটাই হারিয়ে যেতে পারে, অর্থাৎ কমে আসতে শুরু করবে। তারপর 1 ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘের আনাগোনা বৃদ্ধি পাবে, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে যেটা তৈরি হয়েছিল ঘূর্ণিঝড়, সেটা কোন উপকূলে আঘাত আনবে সেটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তো আপনারা সতর্ক থাকবেন। এই বিষয়ে আরো বিস্তারিত আসবে সামনের ভিডিওতে। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।